আসসালামু আলাইকুম। মিক্স ক্লাবের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের স্বাস্থ্য শিক্ষা বইয়ের কেস 1 এখান থেকে শুরু করার কথা ছিল। তো আমরা গত ভিডিওতে আমরা এই যে এই প্রশ্নের উত্তরগুলা করে দিয়েছি। তোমরা যারা এই ভিডিওটি দেখোনি তোমরা ডেসক্রিপশনে লিংকে গিয়ে এই ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে? তো তোমাদের এই যে স্বাস্থ্য সুরক্ষা বই এটার প্রথম অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় পর্যন্ত তোমাদের যতগুলা ভিডিও প্রয়োজন আমি চেষ্টা করবো সবগুলা ভিডিও দেওয়ার জন্য। চাইলে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে তোমরা আমাদের নিয়মিত ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবে প্রত্যেকটা অধ্যায়ের পার্ট বাই পার্ট। ঠিক আছে, চলো আমাদের মূল পড়ায় চলে যাই। আজকে কি কেস 1। কেস 1-এ দেখো একটা গল্পের মতো দেওয়া আছে, এটা আমরা পড়বো এবং এখান থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো আমরা সলভ করবো। ঠিক আছে, আজকে আমরা কেস 1 সম্পর্কে শুধু আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে কেস 2 সম্পর্কে আলোচনা করব। দেখি কেস 1-এ কি দেওয়া আছে। দীপা ষষ্ঠ শ্রেণীতে পড়ে, মানে দীপা নামের একজন ষষ্ঠ শ্রেণীতে পড়ে। সে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলে নিয়মিত আসতো। দেখো এখানে সে কিন্তু প্রথম থেকে একদমই পঞ্চম শ্রেণী পর্যন্ত সে নিয়মিত স্কুলে আসতো। বরাবরই সে বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করতো। কিন্তু ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর থেকেই দেখা গেল প্রতি মাসেই সে একটি নির্দিষ্ট সময়ে কয়েকদিন স্কুলে অনুপস্থিত থাকে। এই সময় বাড়িতে অবস্থান করে, এ কারণে শ্রেণীর কাজে অংশ নিতে পারে না। এতে করে তার পড়াশোনার মারাত্মক ক্ষতি হয়। এদিকে তার পড়াশোনার ক্ষতি, অন্যদিকে জীবনের এমন অস্বস্তিকর পরিস্থিতি, কি করবে ভেবে পায় না। সারাক্ষণই সে মনমরা হয়ে থাকে। এ বিষয়ে কারো সঙ্গে কথা বলতে সে লজ্জা বোধ করে। নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব তার মনে ভর করে। বিদ্যালয়ে সহপাঠী, বন্ধু-বান্ধব, প্রতিবেশী, এমনকি মায়ের সঙ্গেও তেমন কথা বলে না। একা থাকতে চায়, সবার সামনে আসতে চায় না। এবছর সাময়িক পরীক্ষাতে সে আশানুরূপ ফল করতে পারেনি। সে সবসময় দুশ্চিন্তায় থাকে। নিজের জীবন ও ভবিষ্যৎ নিয়েও সে চিন্তিত। দেখো এখানে গল্পটার মাধ্যমে আমরা কি জানতে পারলাম, দীপা নামের ষষ্ঠ শ্রেণীতে পড়ে এরকম একজন মানুষ। সে কি প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সে রেগুলার একজন স্টুডেন্ট ছিল এবং খুবই ভালো ছাত্র ছিল। কিন্তু ষষ্ঠ শ্রেণীতে ওঠার পর তিনি কি ধারাবাহিকভাবে ক্লাস করতেছে না এবং সবসময় মনমরা হয়ে থাকে, কারোর সাথে কথা বলে না, একাকী জীবন পার করতে চায়। ঠিক আছে, তো এই যে গল্পটা, এই গল্পের আলোকে আমাদের কি দেওয়া আছে, দীপার সমস্যাটি তো জানলাম। এবার নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। ক নাম্বার কি, দীপার বাড়িতে অবস্থান করার কারণ কি? ওই সময় বাড়িতে থাকতে দীপার কেমন লাগতো? চলো দেখি, আরো কিছু প্রশ্ন আছে নিচে, এগুলো সবগুলো উত্তর আমি তোমাদের দেবো। দেখো কেস 1 মনের ক নম্বর কি, দীপা বাড়িতে অবস্থান করার কারণ কি? দীপা বাড়িতে অবস্থান করার কারণ বয়সন্ধিকালীন পরিবর্তন। এ সময় শারীরিক ও মানসিক পরিবর্তন সংঘটিত হয়ে থাকে। তারপর খ নম্বর কি, ওই সময় বাড়িতে থাকতে দীপা কেমন লাগতো? বয়সন্ধিকালে বাড়িতে থাকা দীপার জন্য চ্যালেঞ্জিং ছিল, কারণ নিজেকে তখন মনে হতো একা এবং সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন, যার কারণে মানসিক দুশ্চিন্তা বেড়ে যাওয়া এবং পড়ালেখা সহ বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়। গ নাম্বার, দীপার মনের ভিতর কি চলছিল? শারীরিক ও মানসিক পরিবর্তনের সাথে পরিচয় না থাকায় নিজেকে আতঙ্কিত মনে হয় এবং শারীরিক পরিবর্তনের কারণে কুণ্ঠিত বা দ্বিধাগ্রস্ত থাকে। নিজস্ব কাজ ও পড়াশোনা বিঘ্ন হওয়ায় মানসিক চাপের সম্মুখীন হয়। ফলস্বরূপে নিজেকে অনেকটা অপরাধী মনে হয়। এরপরে ঘ নাম্বার কি, কি করলে দীপা নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবে না বলে তোমার মনে হয়? দীপার উচিত বয়ঃসন্ধিকালীন পরিবর্তন নিয়ে মা-বাবা, ভাই-বোন অথবা নির্ভরযোগ্য কারো কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া, যার ফলে একা একা থাকার প্রবণতা কমে যাবে। বয়ঃসন্ধিকালে ছেলে-মেয়ের শারীরিক পরিবর্তনের সাথে সাথে আরো অনেক পরিবর্তন ঘটে, যেমন মানসিক পরিবর্তন ঘটে। এর সাথে খাপ খাওয়ানোর জন্য পরিবার ও কাছের লোকদের বন্ধুসুলভ আচরণ করতে হবে। দীপাকে মানসিক দিক সহ অন্যান্য সব ব্যাপারে সহযোগিতা করতে হবে। তাছাড়া মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য দীপাকে সচেষ্ট থাকতে হবে। তার প্রথম কাজ হবে শারীরিক ও মানসিক পরিবর্তনগুলোর সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করা। এ ছিল তোমাদের কেস 1 এর প্রশ্ন উত্তর। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে কেস 2 সম্পর্কে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।